আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহ। কেমন আছেন ভিউয়ার্সরা? আশা করি আল্লাহ তাবারক ওয়া তাআলার অসীম কৃপায় নাবী পাকের ওসিলায় সকলেই ভালো রয়েছেন। আজকে আপনাদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের সকলের ভিডিওটি ভালো লাগবে, তাই আপনারা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এক দেশের রাজা নিজের সেনাপতিকে ডেকে বলল, তুমি গ্রামের সমস্ত প্রজাদেরকে কালকে রাজপ্রাসাদে দাওয়াত দিয়ে আনো। সেনাপতি জিজ্ঞাসা করলো, রাজামশাই, কিসের জন্য দাওয়াত? কেউ যদি জিজ্ঞাসা করে আমাকে যে কিসের দাওয়াত রাজামশাই, রাজামশাই তখন সেনাপতিকে বলল, সেনাপতি, তুমি সকল প্রজাদেরকে জানিয়ে দেবে যে আমি রাজা সকল প্রজাদেরকে কালকে পুরস্কৃত করব। এই কথা শোনার পরে সেনাপতি তার পরের দিন আপনার ঢোল পিটিয়ে পিটিয়ে গ্রামবাসীদেরকে জানিয়ে দিল, গ্রামবাসী শুনুন, আপনাদের সকলকে রাজামশাই কালকে রাজ দরবারে দাওয়াত দিয়েছে, তাই আপনারা সকলেই কালকে রাজপ্রাসাদে উপস্থিত হবেন। সেনাপতির এই ঢোল ঢাকনার আওয়াজ শুনে প্রজারা জিজ্ঞাসা করতে লাগলো যে সেনাপতি, কিসের দাওয়াত, কি পুরস্কার দেবে? তখন সেনাপতি বলল, এ প্রজারা, আমি কিন্তু জানি না আমাকে রাজামশাই কি পুরস্কার দেবে, এই কথা কিন্তু বলে নাই। তাই সেনাপতি সেখান থেকে আসার পরে রাজামশাইকে জানিয়ে দিল, রাজামশাই, আমি সকলকে জানিয়ে দিয়েছি। তার পরের দিন দেখা গেল রাজপ্রাসাদে যেন একটা ভিড়ের তুমুল। তখন সেই বাদশাহ সকলকে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন বাদশাহ সকল প্রজাদেরকে বলতে লাগলো যে আমি জানি আপনাদের বাড়িতে অনেকের অভাব অনটন চলতেছে, কেউ একবেলা খেতে পাচ্ছেন, কেউ একবেলা পান না, তাই আপনাদের সকলকে আজকে আমি পুরস্কার দেব। তখন বাদশাহ নিজের সেনাপতিকে ডেকে বলল, সেনাপতি, ভিতর থেকে ব্যাগের থলিগুলো নিয়ে এসো। তখন এই বাদশার হুকুমে সেনাপতি ব্যাগের থলিগুলো আনলো, আর তখন সেনাপতিকে বলল, ব্যাগের থলিটা খোলো আর সকলকে লাইন দিয়ে দাঁড়িয়ে যেতে বলো। সকলে লাইন দিয়ে দাঁড়িয়ে গেল, আর প্রত্যেকটি প্রজাকে সে বাদশাহ 10 লক্ষ করে টাকা সকলের হাতে তুলে দিলেন। সকলের মুখে হাসি ফুটে গেল। বাদশার নামে নারা দিয়ে, ধ্বনি দিয়ে সকল প্রজা নিজ নিজ যেন ঘরে চলে গেল। বাদশাহ তার পরের দিন দেখতেছে সেনাপতি দরবারে আসে নাই, মন্ত্রী সেও আসে নাই, কেউ যেন রাজ দরবারে আর নাই। বাদশাহ নিজে পায়ে হেঁটে বিভিন্ন জায়গা গ্রামের ভ্রমণ করতে লাগলো, কোথাও যেন কেউ নাই। হসপিটাল যেন খালি, বাজার যেন খালি, রাস্তাঘাটে যেন কোনো গাড়ি ঘোড়াও চলে না। বাদশাহ চিন্তায় চিন্তিত হয়ে আবার রাজদরবারে ফিরে আসলো। রাজদরবারে ফিরে আসার পরে বাদশাহ মনে মনে চিন্তা করতে করতে বুঝতে পারলো যে আমি ভুল করে দিয়েছি সকলকে টাকা দিয়ে। সবার অভাব দূর করতে গিয়ে আমি নিজেই বিপদে পড়ে গেছি এবং সকলকে বিপদে ফেলে দিয়েছি। তাই বাদশাহ এরকম চিন্তা করতে করতে কয়েকটা দিন যখন কেটে গেল, 5 থেকে 6টা দিন পরে বাদশাহ দেখে সবাই যেন আবারও পুনরায় বিনা দাওয়াতে রাজ দরবারে এসে উপস্থিত হয়েছে। আর রাজ দরবারে উপস্থিত হয়ে বাদশাকে বলতে লাগলো, বাদশাহ, আমাদের ভুল হয়েছে আপনার কাছে টাকা নেওয়ার, তাই আমরা টাকা নিয়েছি, টাকা আমাদের পকেটে আছে, কিন্তু কোনো কিছু যে খরিদ করে খাবো, বেচার জন্য, খরিদ করার জন্য কিন্তু সেই জায়গাতে কেউ নাই। তাই বাদশাহ, টাকা দিয়ে আমির করানো যায়, মনের আনন্দ পাওয়া যায়, কিন্তু এইভাবে দেশ চলে না। তখন বাদশাহ বুঝতে পারলো যে তোমরাও নিজে বুঝতে পেরেছো যে সকলে চায় যে আমাদের নিজের বাদশাহ, নিজের দেশের প্রধানমন্ত্রী, পিএম আমাদেরকে সকলকে টাকা দিয়ে দেয়। টাকা যদি দিয়ে দেয় আপনারা কেউ খেতে পাবেন না। তাহলে বোঝা গেল যে আমাদের যার যতটা প্রয়োজন ততটা আমাদেরকে রুজি মহান স্রষ্টা রব্বুল পাক ইজ্জাত আমাদেরকে দেন। আমাদের সকলকে বিশ্বাস রাখতে হবে আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া প্রার্থনা করতে হবে। আপনাদের যাদের রুজি, বাড়িতে খাওয়া দাওয়ার অসুবিধা, সংসার চলতেছে না, প্রতিনিয়ত আল্লাহ তাআলার দরবারে আপনি দোয়া করুন এবং বেশি বেশি করে আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণবাচক নাম ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু আপনারা পড়তে থাকুন। ইনশাআল্লাহ আপনাদের জীবন লাভবান হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।